তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনিস পেজ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো দিনটা ছিল পয়লা বৈশাখ। আমরা চলে যাচ্ছিলাম একটা মন্দিরে পুজো দিতে। তো তার জন্য আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। প্রথমে আমরা স্কুটি করে স্টেশন অবধি পৌঁছিয়েছিলাম। তারপরে আমরা সেখান থেকে ট্রেন ধরে রওনা হই। এই যে বাবা স্কুটিটা রেখে নিল, তারপরে আমরা ওয়েট করছিলাম টিকিটের জন্য। তারপরে টিকিট কাটা হয়ে গেলে আমরা এখন স্টেশনের দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। বেলঘড়িয়া মার্কেট কিন্তু প্রচুর রকমের দোকান ছিল, ফলের দোকান, খাবারের দোকান, কচুরির দোকান ইত্যাদির দোকান। তো এরপরে আমরা এখন চলে যাচ্ছি সাবওয়ে দিয়ে বেলঘড়িয়া স্টেশনের ওপরে। দেখো বাবা বাইকে নিয়ে স্টেশনে উঠে যাচ্ছে, এবং স্টেশনে উঠেই আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা খুব তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছিলাম। তো তারপরে আমরা দেখো ট্রেনের ওপর উঠে পড়েছি। আমরা আজকে যাচ্ছি নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিতে। তোমাদের সকলেই কিন্তু চেনা নৈহাটির বড় মা। এরপর ব্যারাকপুর, ইচাপুর, পলতা, শ্যামনগর ইত্যাদি ইত্যাদি স্টেশন পেরিয়ে আমরা এখন নৈহাটির দিকে রওনা হয়েছি। ওয়েট করছি যে কখন নৈহাটি স্টেশনটা আসবে। স্টেশনের পর স্টেশন, স্টেশনের পর স্টেশন। তো দেখো এইরকম ওয়েট করতে করতে অবশেষে আমরা নৈহাটি স্টেশনের একদম কাছাকাছি চলে এসেছি। এই যে ট্রেনটা একদম নৈহাটি স্টেশনের কাছাকাছি। স্টেশনে এখন ট্রেনটা প্রবেশ করে গেছে। এখন ট্রেনটা দাঁড়াবার অপেক্ষায়, তারপরে আমরা যাব বাকি পথে রওনা দিতে। তো আমরা এখন 4 নম্বর স্টেশনে ছিলাম। তারপরে 1 নম্বর স্টেশন থেকে নৈহাটির বড়মার মন্দিরে যাওয়া যায়, তাই এসকেলেটর করে আমরা এখন 1 নম্বর স্টেশনে চলে যাচ্ছি। তো দেখো আমরা এখন 1 নম্বর স্টেশনে চলে যাব। তারপরে হচ্ছে যেটা মেইন জিনিস, যে 1 নম্বর স্টেশনের পরে যে এই রাস্তাটা, এই মোড়টায় কিন্তু প্রচুর রকমের মার্কেটের দোকান, ফলের দোকান, পুজোর যাবতীয় জিনিসের দোকান ইত্যাদির দোকান, প্রচুর রকমের দোকান রয়েছে। এখানে এসে শপিংও করা যাবে। তো দেখো এখন আমরা টোটোতে উঠে পড়েছি। এই যে টোটোতে কিন্তু একটু ক্যামেরাটা একটু বেশি মানে নড়ে গেছে, একটু ভিডিও করতে অসুবিধা হয়েছে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই নৈহাটির বড়মার মন্দিরটা। অনেকেই এখানে আসেননি, আবার অনেকেই এসেছেন, তাই সবার জন্য একবার নৈহাটির বড়মার মন্দিরটা দেখিয়ে নিলাম। আমরা যেহেতু একদম বিকেল এসেছিলাম, তাই খুব একটা ভিড় ছিল না। দৈনন্দিন যেরকম সকালে ভিড় হয় সেরকম ভিড় আমাদের যাতে না সহ্য করতে হয়, সেজন্যই আমরা বিকেল গিয়েছিলাম। এই যে নৈহাটির বড়মার মন্দির, তার পাশে কিন্তু অনেক যাবতীয় দোকান রয়েছে। এরপর আমরা চলে যাব ডালার দোকানে ডালা কিনতে। এই যে আমরা ডালার দোকানে চলে এসেছি। এখন হাত পরিষ্কার করে ডালা নিয়ে আমরা চলে যাব আমাদের নৈহাটির বড়মার কাছে মন্দিরে পুজো দিতে। এই যে মন্দিরের ভেতরে নৈহাটির বড়মার যে ভিডিওটার আমি ক্লিপ নিয়েছি, এই ক্লিপটা কিন্তু আমি অতি কষ্টে নিয়েছি, কারণ ভেতরে একদমই কোনো ছবি ভিডিও তুলতে দেওয়া হচ্ছিল না, তাও লুকিয়ে একটু নিয়েছি। তারপরে আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে, কারণ বিকেল গেছিলাম, সানসেটের সময় হয়ে এসেছে। গঙ্গার তীরে সানসেটের ভিউটা খুব ভালো লাগবে, তাই একবার ঘুরে আসার জন্য গেছিলাম গঙ্গাতে। গঙ্গার ধারটাও কিন্তু প্রচুর রকমের খাবারের দোকান আছে, ফটোর দোকান আছে, বিভিন্ন রকমের ফুলের দোকান ইত্যাদি দোকান রয়েছে। আর এখানে কিন্তু অনেক মানুষের আনাগোনাও ছিল, কারণ এখান থেকে লঞ্চে করে অনেক দূর যাওয়া যায়, অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়, তাই লঞ্চ ছাড়বে বলে অনেক মানুষ এখানে ছিল। তো আমরাও চলে আসলাম গঙ্গার কাছে। তো চলো আজকে এই পর্যন্ত, বাই।